হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আসলাম আপনাদের সামনে ফিউচার ইনডিফিনিট নিয়ে আলোচনা করতে। এই ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে আমাদের ডেইলি লাইফ কনভারসেশনে ব্যবহার করতে পারি। দেখেন, এটা খুব ইজি। যেমন সাবজেক্ট প্লাস উইল বি প্লাস অবজেক্ট। ওকে, যেমন আই উইল বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব। হ্যাঁ, আমরা যখন ফিউচার কোনো কথা বলবো তখন আমরা ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। যেমন আই উইল বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব। হ্যাঁ, উই উইল বি ডক্টরস। দেখেন, এখানে উই যখন প্লুরাল সাবজেক্ট হবে তখন কিন্তু আমাদেরকে প্লুরাল ব্যবহার করতে হবে। মানে আপনার অবজেক্ট অবশ্যই প্লুরাল হবে। যেমন আমরা বলেছিলাম যে আই উইল বি আ ডক্টর, আমি কিন্তু একজন, সেজন্য আ ডক্টর একজন ডক্টর, আর টিচার একজন টিচার, এভাবে। কিন্তু যখন আমরা বলবো দে উইল বি ডক্টর, এটা হবে ভুল। যদি বলি দে উইল বি ডক্টর, এটাও ভুল হবে। আমাদেরকে বলতে হবে দে উইল বি ডক্টরস, দে উইল বি ডক্টরস, তারা ডাক্তার হবে। কারণ দে হচ্ছে প্লুরাল। ওকে, তখন আমাদেরকে সেখানেও প্লুরাল ব্যবহার করতে হবে। তাহলে এরকম হবে I will be doctor, we will be doctors, they will be doctors, she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে দেখেন, আমরা যখন অন্যান্য টেন্সে পড়েছিলাম তখন কিন্তু আমাদের এই যে অক্সিলারি ভার্বটা চেঞ্জ হতো। যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে চেঞ্জ হতো, প্লুরাল হলে চেঞ্জ হতো, আবার ফার্স্ট পারসন হলে চেঞ্জ হতো, এরকম। তো সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, সবগুলো সাবজেক্টের সাথে আপনি উইল ব্যবহার করতে পারবেন। কিন্তু অবজেক্টের ওখানে গিয়ে শুধু প্লুরাল এবং সিঙ্গুলার এখানে চেঞ্জ করতে হবে। ওকে, এটা খুব সিম্পল। যেমন আই উইল বি ডক্টরস, এটা কিন্তু ভুল হবে। বলতে হবে আই উইল বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব ইন দ্য ফিউচার, দিস ইজ মাই ড্রিম, এভাবে আপনি বলতে পারেন। তারপর হবে উই উইল বি ডক্টরস। ওকে, উই উইল বি ডক্টরস, দে উইল বি ডক্টর, শি, হি, ইট, রানা, এগুলো কিন্তু সিঙ্গুলার। এগুলো যখন ব্যবহার করবেন তখন আপনাকে সিঙ্গুলার ব্যবহার করতে হবে। যেমন শি উইল বি আ স্টুডেন্ট, শি উইল বি আ টিচার, বাট মাই ফ্রেন্ড উইল বি আ লয়ার। ওকে, আবার যদি আপনি বলেন যে মাই ফ্রেন্ডস, মাই ব্রাদার্স, মানে আমার ভাইরা, আমার বন্ধুরা হবে স্টুডেন্টস অর টিচার্স, ডক্টরস, এখানে আপনাকে প্লুরাল ব্যবহার করতে হবে। এখানে এই ব্যবহারটা আমরা কেউ করি না। যেমন আই উইল বি দেয়ার, আই উইল বি দেয়ার, আমি সেখানে থাকবো। আই উইল বি দেয়ার, আই উইল বি রাইট দেয়ার, I will be there, I will be in Dhaka, I will be in Russia in next month। হ্যাঁ, এভাবে আমরা বলতে পারি, কিন্তু এইটা আমরা কখনো খুবই কম আমাদেরকে শেখানো হয়। হ্যাঁ, I will be there এভাবে বলতে পারি। ওকে, I will be there, Rana will be there tomorrow, Rana will be in Dhaka next month। হ্যাঁ, এভাবে বলতে পারি। আর আরেকটা ব্যবহার এখানে ফিউচার ইনডিফিনিটের হয়ে থাকে। যেমন এখানে আমরা বলেছি I will be a teacher, I will be a student, they will be doctors, and I will be there, I will be in Dhaka। হ্যাঁ, কিন্তু এখানে আমরা এই আরেকটা ব্যবহার আছে। যেমন এগুলো আমি নাউন ব্যবহার করেছি। এখানে আই উইল বি যখন হবে তখন নেক্সটে কিন্তু আপনার নাউন ব্যবহার করতে হবে। কিন্তু এখন উইল এর পরে আমরা যে কোনো একটি ভার্ব, হ্যাঁ, উইল এর পরে যে কোনো একটি ভার্ব দিয়ে ব্যবহার। যেমন আই উইল ডু দ্য ওয়ার্ক টুমরো। হ্যাঁ, এভাবে আপনি বলতে পারেন। She will cook dinner, he will play। হ্যাঁ, এভাবে আপনি এখানে ভার্ব ব্যবহার করে, উইলের পরে ভার্ব ব্যবহার করে। আমরা যেমন কালকে যদি কিছু করি, হ্যাঁ, যেমন এখানে বলেছিলাম আমি হব, সে হবে, তারা হবে, সে থাকবে। যেমন সে থাকবে কালকে, সেখানে থাকবে, she will be there, মারুফ will be in ঢাকা, সে মারুফ কালকে ঢাকায় থাকবে, মারুফ will be in ঢাকা tomorrow। হ্যাঁ, এভাবে আমরা বলতে পারি। আবার এখানে যখন কোনো কাজ করা বোঝাবে তখন উইলের পরে বেস ফর্ম ব্যবহার করতে হবে, ভার্বের বেস ফর্ম। যেমন আই উইল ডু দ্য ওয়ার্ক টুমরো। হ্যাঁ, মানে আমি কাজটি কালকে করব। শি উইল কুক
few minutes later, সে কিছুক্ষণ পরে রান্না করবে। We will go to the market. We will go to the market. আমরা মার্কেটে যাব। We will go to Dhaka tomorrow. আমরা কালকে ঢাকা যাব। ওকে, এইভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। এটা very simple. এখন দেখেন, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, এটাকে কিন্তু আমরা won't ব্যবহার করতে পারি দুই রকম ভাবে। যেমন আবার will not বলতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, I will not। হ্যাঁ, এখন আমরা যখন ভার্ব ব্যবহার করব তখন বলবো I will not go to Dhaka tomorrow. আমি কালকে ঢাকা যাব না। হ্যাঁ, I won't go to Dhaka tomorrow. এখানে শর্ট ফর্ম আপনি ব্যবহার করতে পারেন, এখানে ফুল ফর্ম আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আবার আপনি যখন বলবেন আমি একজন ডক্টর হব, ওকে, I will be a doctor. আমি একজন ডক্টর হব না, I will not be a doctor, or I won't be a doctor. আপনি বলতে পারেন I won't be a doctor, আবার আপনি বলতে পারেন I will not be a doctor. ওকে, তখন কিন্তু এখানে বি হবে, I will not be a doctor. আমি একজন ডক্টর হব না। ঠিক আছে, এখানে সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে একই ব্যবহার, কোনো সমস্যা নেই। She will not be a doctor, but she will be a student, she will be a teacher, she will be an engineer, but she will not be a doctor, she won't be a doctor. ওকে, এবং আপনি বলতে পারেন I won't go to Dhaka tomorrow. I will not go to Dhaka tomorrow. I will not do the work. I will not do the work. I won't do the work. Okay? I will not come here next time. I won't come here next time. এভাবে আমরা এটাকে নেগেটিভ করতে পারি। ওকে, আবার দেখেন, এখন আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই, মানে আমরা যদি এখানে প্রশ্ন করতে চাই এটা ব্যবহার করে, তখন আমাদেরকে এই অক্সিলারি ভার্বটা কিন্তু নিয়ে চলে আসতে হবে সাবজেক্টের আগে। ভেরি সিম্পল। ওকে, ভেরি সিম্পল, সাবজেক্টের আগে নিয়ে চলে আসতে হবে। যেমন আগে বলেছিলাম নর্মাল সেন্টেন্স I will be a doctor, এখানে হবে will I be a doctor? আমি কি একজন ডক্টর হব? No, I won't be a doctor. ওকে, আবার will they be doctors? তারা কি ডক্টর হবে? Will they be a doctor? ওকে, এখন দেখেন, আপনি যদি এখানে নেগেটিভ করতে চান তাহলে দুই ভাবে করতে পারেন। আপনি যদি শর্ট ফর্ম ব্যবহার করেন তখন এখানে ব্যবহার করতে পারেন, যেমন won't they be doctors? তারা কি ডক্টর হবে না? আবার will they not? তখন আপনি এখানে নটটা ব্যবহার করতে পারেন। যখন আপনি ফুল ফর্ম ব্যবহার করতে চান তখন সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে, আবার যখন আপনি শর্ট ফর্ম ব্যবহার করতে চান তখন কিন্তু সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। ওকে, ভেরি সিম্পল। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে বলবো? will, যেমন নর্মাল ভাবে বলি I will be a teacher, এটাকে যখন নেগেটিভ করতাম I will not be a teacher, এটাকে যখন ইন্টারোগেটিভ করব তখন হবে will I be a teacher? আমি কি একজন শিক্ষক হব? এটাকে যখন আবার এই প্রশ্নটাকেই যখন আপনার নেগেটিভ করবেন তখন হবে will I not be a teacher? Will I not be a teacher? ওকে, আবার won't I be a teacher? won't যদি বলেন শর্ট ফর্ম বলতে পারেন তখন এটা আর হবে না। ওকে, won't I be a teacher? আবার যখন কোনো কাজ করা বোঝাবে তখন কিন্তু be ইউজ করা দরকার নেই, যে কোনো ভার্ব, এখানে ভার্বের V1 ব্যবহার করতে হবে। I will do the work। হ্যাঁ, এখানে হবে I will do the work, আমি কাজটা করব। will I do the work? will যখন প্রশ্ন করব তখন কিন্তু এরকম হবে will I do the work। যখন নেগেটিভ করব তখন হবে won't I do the work? আমি কি কাজটা করব না? won't I do the work tomorrow? আমি কি কাজটা করব না?
will I not do the work? এই যখন আপনি ফুল ফর্ম ব্যবহার করবেন তখন নটটা হবে এখানে, যখন শর্ট ব্যবহার করবেন তখন হবে এখানে, মানে সাবজেক্টের আগে শর্ট ফর্ম, সাবজেক্টের পরে ফুল ফর্ম। ওকে, যেমন will I not do the work tomorrow? আমি কি আগামীকালকে কাজটা করব না? আবার won't I do the work tomorrow? ভেরি সিম্পল। ওকে, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। দেখেন এই জিনিসটা, পিকচারটা আপনার মাথায় গেঁথে রাখতে হবে, এটা হচ্ছে ব্যাপার, এবং আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। দেখেন আমরা এগুলো শিখে আসছি ক্লাস 6 থেকে বা আমাদের চাইল্ডহুড থেকে, কিন্তু আমরা কথা বলতে পারি না। আমরা কেন কথা বলতে পারি না? বিকজ আমরা প্র্যাকটিস করি না। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, সো ইউ নিড টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্পিকার। সো আজকে থেকে আপনি প্রচুর প্র্যাকটিস করবেন, সবসময় ইংলিশে কথা বলার চেষ্টা করবেন, তাহলে একদিন আপনি অটোমেটিক্যালি স্পিকার হয়ে যাবেন ভেরি সুন। ওকে, so thank you so much for watching, and let's get started practicing and